জনাব সভাপতি সাহেব, উপস্থিত আমার ইন্তেহাই মুআজ্জাজ হযরত মুরব্বিয়ান, যুবক ভাইয়াই নখল, বাড়িয়ে ঘরে পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বই নখল, আলহামদুলিল্লাহ कुरान और हदीस तकिया उलामा किराम खलर ज़बानी बहुत अहम ज़रूरी दिन और ख़ुताफ़ल अफरार सामने अल्लाह तबारक व तआलार बहुत बड़ा एहसान दया और माया जे এই যুগে যে সময়ের মধ্যে মানুষ দিনী ইমানি খাম তাকিয়া, যে যুগের মধ্যে যে সময়ের মধ্যে মানুষ নেকি আর সওয়াবের খাম তাকিয়া বহুত দূরে সরিয়া আছে। নেকির খাম অত অবহেলা রয়েছে। বোঝা যায় মুমিন ও মুসলমান হলর নামায় আমাল নেকির জখিরা দি বরিয়া রাখা, সাইয়া সাইয়া আসান আসান নেকির খাম করতেও মানুষ তৈয়ার হয় না। আসান আসান নেকির খাম করতে তৈয়ার হয় না। এই যুগে এই সময়ের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ভিতরে দিন ও ইমানের কথা শুনবার লাগিয়া এক মজলিসের আয়োজন করা, এক জলসার তৈয়ারি করা, আর তৈয়ার করিয়া এই জলসার মধ্যে হাজিরি দেবা বহুত বড় রব্বুল আলামিনের এহসান, আল্লাহর বহুত দয়া আর মায়া। যে দয়া আর মায়ার ফলে আজকে জলসারে প্রস্তুত করিয়া তৈয়ার করিয়া আমরা সারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে হাজিরি দিতাম পারছি। এই মহান রব্বুল আলামিনের তহে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই সময়ের মধ্যে আমরা বহুত খুশনসিব ভাগ্যবান। যদিও দিনী কথাবার্তা চলের আর দিনী কথাবার্তা খরা শোনা সোহাবর খাম উন্নতিয়া ই মজলিস ই মজমুয়া যেটা আল্লাহর ঘর মসজিদের ভিতরে, আর আল্লাহর ঘরের মধ্যে দাখিল ওই যাওয়া বিলকুল জবান রে বন্ধ রাখিয়া, নিজের আদার অঙ্গ অখলরে বিলকুল রুখিয়া রাখিয়া, কোনো ইবাদতের হাইয়তের সুরত রে ইখতিয়ার না করিয়া, জবান না লড়াইয়া, জিকির আজকার না করিয়া এমনিও যদি আমরা বসিয়ে থাকি তাও নামায় আমালের মধ্যে সওয়াব লেখা হইতে থাকে। মানে এটা সওয়াবের খাম। আল্লাহর ঘর মসজিদের ভিতরে দাখিল ওই যাওয়া দেখান। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যখন কোনো আল্লাহর বান্দা মসজিদের ভিতরে দাখিল হয়, মসজিদও দাখিল হয়, তখন হে আল্লাহর মেহমান হয়। কিতা আল্লাহর মেহমান। মেহমানের অর্থ কিতা? আমরা একবারে গাওয়ালি ভাষায় কইলে কুটুম কইব। কিতা? কুটুম। এন আল্লাহর কুটুম, এর মানে আল্লাহর খাস সম্পর্কিত মানুষেন, আল্লাহর খাস সম্পর্কিত মানুষেন যাইন মসজিদের ভিতরে দাখিল হয়ে দেন গিয়া বুঝতে। আর বাড়াখড়ি তার গেহরাইয়ের মধ্যে গিয়ে যদি বুঝতে চাই, তাহলে তার উদাহরণ আর মিসাল হিসাবে আমি আমার বাড়ির চিনি না জানি না সিনফরিসয় নাই, আমার বাড়ির দ্বারে দিয়া রাস্তা বাই যদিও যাইন, আমার সালামও যদি দিয়া যাইন, এর বাদেও কানে খৈমনি আমার সালাম দিছেন, আউ কতটা আমার গরো বইয়া দিবা খৈমনি কান কোনোদিন দেখছি না, চিনি না, বাড়ি খানো নামও জানি না, সালাম দিলেইছেন বালা আসুন অতখানো জিকাইলেইছেন, কিন্তু এর পরেও কইতাম নাই জানিয়ার না আপনি খান থেকে আইতরা আউ কনা তোরা আমার গরো বইয়া এক কাপ চা খাইয়া যাইবা খৈমনি কান কইতাম নাই। কি তার লাগিয়ে কইতাম নাই? তার লগে আমার সম্পর্ক নাই, তার লগে আমার সিনফরিচয় নাই, তার লগে আমার তাল্লুক নাই, এর লাগি তো আমি আমার গরো আনবার লাগি তৈয়ার নাই। ই গরি কান খার ঘর আল মসজিদ বাইতুল্লাহ, নবী যে ফরমাইতরা এই মসজিদ ইয়ে দেখলো আল্লাহর ঘর। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তাহলে ই গড় কোনো মানুষ আইয়া ঢুকতে হইলে, ই গড় কোনো মানুষ আইয়া দাখিল হইতে হইলে আল্লাহর লগর সম্পর্ক ছাড়া পারবো নি? মাতিবা ভাই, আল্লাহর লগর সম্পর্ক ছাড়া পারবো নি কোনো মানুষ আইতো? জি না, আল্লাহর লগর সম্পর্ক ছাড়া কোনো মানুষ ই গড় ইয়া দাখিল হইতে পারতো না। তো বুঝা যার ওখান এই সময় এই মুহূর্তে আমরা বহুত খুশনসিব আর ভাগ্যবান, কারণ এই সময় এই মুহূর্তে আল্লাহর লগর খাস একটা তাল্লুক আর সম্পর্ক আমরার আছে। সুবহানাল্লাহ।
যার কারণেও আল্লাহ আমরা রে দুনিয়ার হর মশগুলির থেকে শেষরাইয়া ঠানিয়া, দুনিয়ার হর গুনার খাম খাস থেকে আমরা রে হরাইয়া, দুনিয়ার অনেক দুস্থ আহবাব হলোর সম্পর্কের বিচ্ছেদ হরাইয়া, অনেক আরাম আসাইশের খাম খাজ রে ছাড়াইয়া আল্লাহ তান গরর মধ্যে আমরা রে আনছেন, দাখিল হওয়ার তৌফিক দিছেন বিলকুল আল্লাহর সম্পর্ক, আল্লাহর লগে সম্পর্ক থাকার কারণে। তাই বহুত বড় খুশনসিব আর বহুত বড় ভাগ্যবান এই সময়ের মধ্যে। বহুত মানুষে আল্লাহর ঘর মসজিদের লগর সম্পর্ক রাখে না, নমাজ মসজিদ আয় না, আয় যদি খালি শুক্রবারে আইব, আইয়া আগর সফ বইব, দার কাপড় লাগাইয়া আর ফরজ ছড়িয়েও বারইয়া দেব গিয়া বুধবাবা দায় এই মসজিদের খাম খাজ যেতা, মসজিদ হাজিরি দেওয়া দেতা, 5 ওয়াক্তের নামাজ মসজিদ আইয়া আদায় করা, মসজিদ আইয়া তিলাওয়াত করা, মসজিদ আইয়া জিক্র আজকার করা, মসজিদের মধ্যে তালিম পড়া, মসজিদ থেকে কোনো দিনই আওয়াজ রে উঠানি, বুধবাবা দায় ইটা কিছু ঈদ মানার আউয়াদ মানফর খামারি। যারা অত টাকা পয়সাও নাই আর অত শিক্ষিতও নাই, মাঝ হাটিলা বা এর থেকে দুর্বল মানুষ যারা, এরার খাম হইয়া থাকলো ইখান, এরা কিটা মসজিদের লগে, দিনদারির লগে, আল্লাহ বিল্লার লগে, তবলিগর লগে ওমরের জড়িত তা হয় না রে। এরা বুধবাবা আয় আমার দুস্থ হল বুজুর্গ হল, এরার খাইবার বাইসবার বেশ নাই, ও এর লাগি তারা হৌমুখা। আল্লাহ তুমি হেফাজত ফরমাও, সহি সমঝ দান করো, ইলা নাই বরং মাতিয়ে তাকলোলা যারা এরার লগে আল্লাহর সম্পর্ক আছে, এর লাগি আল্লাহ এরারে আন্তরা, এর লাগি আল্লাহ এরারে দিনের খাম করার শক্তি দিতরা, আল্লাহ দিনের খাম করার তৌফিক দিতরা, এরারে মসজিদে বারবার আনাইতরা। কারণ মসজিদে যে মানুষ বারবার আয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তার অন্য কোনো খাম আর খাসলতর বা সাইয়না চোখ মুজিয়াই করে মুমিন হইও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, এর লাগি মসজিদের লগের তাআল্লুক জড়িত। আমরা আই শুধুমাত্র আইসি ইলা না, হর ওয়াক্ত নামাজের মধ্যে আযান শোনার বাদে বাড়ির যদি থাকি, তাহলে আমার নামাজ রে পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছাইতে গিয়া আমি মসজিদের মধ্যে আওয়া বহুত জরুরি, মসজিদের মধ্যে আওয়া বহুত জরুরি। আমি মসজিদের মধ্যে আইতাম, অনআইয়া নামাজ রে আদায় করতাম, অনআইয়া নামাজ রে আদায় করতাম, বাড়িত না। বাড়ির নামাজ আমার দুস্থ হল বুজুর্গ হল পরিপূর্ণ নামাজ নাই। পরিপূর্ণ নামাজ করতে হইলে মসজিদের মধ্যেও আবা হইতো, আর জামাতে নামাজ আদায় করা হইতো, জামাতেও আদায় হইতো, আর এর মসজিদের মধ্যেই আদায় করা হইতো। মসজিদের লগে তাআল্লুক বেশি করে লাগাইতাম, বারবার মসজিদের মধ্যে আইতাম। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ খার ঘর, আর এই ঘরে কোনো মানুষ দাখিল হইলে হে আল্লাহর মেহমান হয়। কিতা হয়? আল্লাহর মেহমান হয়। আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা জায়গা যদি হয়, তাহলে এই ঘর, এই আল্লাহর ঘর, মসজিদ যেখান ওখান সবচেয়ে বালা জায়গা আল্লাহর কাছে। কিন্তু আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি প্রথমে হয়েছি জামানা এই যুগ এই আজিসে মানুষ আসান নেকির খাম তাকিয়া বহুত দূরে সরিয়া থাকে। আসান নেকির খাম, আসান নেকির খাম এক উদাহরণ, আসসালামু আলাইকুম যদি কোনো মানুষে হয় তাহলে 10 নেকি ভাই বোনেন, 10 নেকি অগু হইতে ওরা দিনে কিচ্ছু লাগে না। সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত কোনো কার্ড করতে লাগে না, রিচার্জ করতে লাগে না, বস এই জবান আল্লাহ দিছেন বরবর 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 করতে আসে। কিন্তু একটা শব্দ ও জবান দিয়া আসসালামু আলাইকুম যদি হয়, তাহলে ফেরেশতায়ে তার নামায় আমল 10 নেকি লিখিলেন, ওখানে হইতে তৈয়ার না। এই সময়ের মধ্যে বেশিরভাগ মানুষে ফালতু সময়ে ফালতু খামর বাদে, যেটা খামর মধ্যে কোনো জাত স্বভাব নাই, খেল ও তামাশার মধ্যে আমার দুস্থ হল বুজুর্গ হল হে তার সময়ের বয় করতে চায়, হে তার সময়ের দিতে চায়। দেখো আজকের রাইত হলর মাঝে কত নজওয়ান হল, এর লগে আসেন বয়স্ক মানুষ, একবারে খালি না। ক্রিকেটও, ভলিবলও, ফুটবলও, রাত মাইক বাজাইয়া চিল্লা চিৎকার করিয়া সময় দিতে তৈয়ার আছে। কিন্তু সওয়াবের যদি কোনো কাম হইয়া থাকে, মুখ মুড়া মারি দে, মুখ বেখা করিলায়, বিভিন্ন পরিশানিয়া তার সামনে আই দেয়। আমার দুস্থ হল বুজুর্গ হল নেকির খাম আর সওয়াবের খাম বুঝতেও তৈয়ার নাই, করতেও তৈয়ার নাই। কিতা মনে করে মানুষে? আল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল এই সময়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন, এতে কম সময়ের লাগিয়াও আমরা এই নাফরমানির খাম তাকিয়া, মেলাদ তাকিয়া, খেল তাকিয়া, মোবাইল বাদানির তাকিয়া, সারাত তাকি বাসাইয়া তান গর মসজিদের মধ্যে আনিয়া বসার তৌফিক দিছেন। কত বড় ভাগ্যর কথা! এখান পয়লা ওখানের আজমত দিলে লওয়া লাগবো, এই কথার সম্মান দিলে লওয়া লাগবো, এই কথার
যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অত বড় খামর সুযোগ যেখান দিছেন এখানোর লাগি খুশির ইজহার করতে লাগবো। এর বাদে গিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর কাছ থেকে আজর পাওয়া। ঠেলামারিয়া খাম হল হইতো নাই। আজকাল তো আমরা বেশিরভাগ নেকির খাম ইতা ঠেলামারিয়া হয়ে গেছে। এসার সময় লাগছে কোথাও নমাজ ভরিলাই, নমাজ ভরিলাইলে বুঝা উফরে থেকে হরি দিব এখন চাইন ইনো নমাজ নিনা বুঝা হরা নি কান বুঝাইতাম ফারিয়া নিমাজ হোক চাই এখন বুঝা হরাইলাম না, আল্লাহর ইবাদত করলাম, আল্লাহর সামনে সবজে ঝুঁকাইলাম, আল্লাহর সামনে আমি হাজিরি দিলাম, কিতা করলাম? নামাজ তো আমার দুস্থ হল বুজুর্গ হল ইবাদত আখলার মধ্যে বড় ধরনের ইবাদত, বহুত বড় ইবাদত, বহুত বড় ইবাদত। বরং সারা ইবাদত হলর হেড হিসাবে নামাজের করার দেওয়া হয়েছে। আর ইবাদত কিলে হইতো আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা, ওলা হইতো বলে তুমি আল্লাহরে দেখ রায়। আব আল্লাহর সামনে হাজিরি আমার দুস্থ হল বুজুর্গ হল এখান বহুত বড় বুঝা হয়েছে। বিবির দ্বারও থাকা, আওলাদর দ্বারও থাকা, দোকান ফাটো থাকা, বাজারও থাকা, খেল ও তামাশার মধ্যে থাকা, ইতার মধ্যে গুরুত্ব দিয়ে করা হয়। কিন্তু নমাজ বুঝা হরানি হয়। নমাজ কিতা করা হয়? বুঝা হরানি হয়। হালাকি নমাজ আল্লাহর দ্বারও থাকা, আল্লাহর সামনে হাজিরি দেওয়া, মানে আল্লাহর এই চেহারা দেখাইতেও আল্লাহর বান্দা হল তৈয়ার নাই, আল্লাহরে চেহারা দেখাইতেও আল্লাহর গোলাম হল তৈয়ার নাই। এখানটা বুঝা মনে করিলেন আমার দুস্থ হল বুজুর্গ হল এই নামাজ তো অত বড় ইবাদত, এখানোর খেয়াল রাখা হর হালত অত বড় ইবাদত যে নামাজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হইছেন। আসসালাতু মেরাজুল মুমিন, নামাজ তো মুমিনের লাগি মেরাজ। মেরাজ মানে নবীজি আরশের মধ্যে গিয়া আল্লাহর আমনা সামনা হইয়া রূবরু হইয়া আল্লাহর লগে হামকালামি খসলা, কথাবার্তা খসলা। হতেও মুমিন বান্দা আর বান্দি যখন মুসাল্লা বিছায় মসজিদের মধ্যে আয়, খাড়া হয়, তাকবীরে তাহরিমা বান্দে, আল্লাহু আকবার হইয়া বান্দার লগে লগে আল্লাহ তার সামনে সুবহানাল্লাহ। আব যা কথা হয় আল্লাহর সামনে সামনাসামনি হইয়া আল্লাহর কথা হয়। সূরা ফাতিহা পড়ে এক এক আয়াতের মধ্যে বন্দা এখান হয় আল্লাহ এখান হয়, বন্দা এখান হয় আল্লাহ এখান হয়। হামকালামি কিন্তু বুঝা হয়ে গেছে, ইবাদত বুঝা হয়ে গেছে, নেকির খাম বুঝা হয়ে গেছে যে সময়ের মধ্যে আসান নেকির খাম তাকিয়া ওই উম্মত শরিয়া আছে। এর লাগি নেকির মাহল তাকিও শরিয়া আছে। যেটা জায়গার মধ্যে নেকি হয় বহু শরিয়া ইতার তাকিয়া, আর যেটা শয়তানি হয় অর্থাৎ খুব জড়িয়ে আছে, খুব জড়িয়ে আছে। পুরা ডিস্ট্রিক্টের মধ্যে দেখুন চাইন এলা কোনো প্রোগ্রাম, এলা কোনো দিনই জলসা ইজতেমাত হল বাদে ওই আলহামদুলিল্লাহ বেশিরভাগ ইজতেমাত তো মানুষ যাইনও দেখা যায় খুদাইয়া বাজার কর্তা করিয়া দেখতা করিয়া, কিন্তু আসল খাম খরনাওয়ালা মানুষ তো বহুত কম সংখ্যায় মানুষ তখন। কিন্তু এক এক বাজার হয়, এক এক বাজারও আপনার দুপুর থেকে লইয়া আর রাত পর্যন্ত কত মানুষের আপ ডাউন হয়। আর কত মানুষ বাজারটা জিন্দা রাখিয়া আছেন। এমন জমানা আইছে দোকান জিন্দা করাওয়ার, তিমুকা জিন্দা করাওয়ার, বাজারটা জিন্দা করাওয়ার, আর মসজিদ তালা লাগানিও। हालांकि दुनियार मध्य सबसे अफजल जगह में खुशलाम सबसे बेहतर जगह अल्लाहर काছে पसंदीदा কোনো জায়গা যদি হয় তাহলে হলো মসজিদ সমূহ। নবীজি ফরমান আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে सबसे पसंदीदा जगह সমূহের মাঝে सबसे पसंदीदा जगह আল্লাহর কাছে হইয়া থাকলো মসজিদ সমূহ। এর লাগে মসজিদের লগে সম্পর্ক বেশি রইতো, কারণ আল্লাহর পছন্দিদা জায়গা ওখান। যদি আল্লাহর পছন্দিদা আমি নিজে হইতাম চাই, পছন্দিদা আমাল লইয়া পছন্দিদা জায়গার লগে আমার সম্পর্কটা জড়ি যেত গিয়া। কিন্তু আমরা সম্পর্ক কোন জায়গার লগে জড়িছে? আমরা সম্পর্ক খেল ও তামাশার ময়দানের লগে, মেলার মাঠের লগে আর বাজারের লগে। যেটা শয়তানি মাহল, যেটা হয়েছে শয়তানি মাহল, এর লাগি বাজারও কোনো মানুষ দাখিল হইতে হইলে আল্লাহর কাছে ফানা সাইয়া সাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হইয়া হইয়া গিয়া হামাইতো, মানে তার ঈমান রে বাসাইতো করিয়া ঈমানের ওয়াস্তা, ঈমান রে জিন্দা রাখবার ওয়াস্তা এই কালিমারে জফি জফি আল্লাহর বান্দা বাজারে দি চক্কর দিত, বাজারও থাকতো, যত সময় তার টাকা লাগে জরুরত আন্দাজা বারোই দিত। কিন্তু আমরা বাজারের লগে সম্পর্ক বেশি। নবীজি ফরমান ওয়াবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে নাপসন্দিদা জায়গা যদি হয় তাহলে বাজার সমূহ। নাউযুবিল্লাহ। কিন্তু আমরার সম্পর্ক বেশিরভাগ বাজারের লগে আল্লাহর ঘর তালা লাগাইয়া থোয়া। জোহরও 2 জন, আসরও 3 জন, মাগরিবও 5 জন, এশা 2 জন, ফজর নাই,
ইমামে আদান, ইমাম মুক্তদি, ইমাম মুয়াজ্জিন, ইমাম মুক্তদি, ইমাম মুয়াজ্জিন আর কেউ নাই। পুরা গাঁও কে গাঁও মুরব্বী হল, জওয়ান হল ঘুমন্ত অবস্থায় আরাম ফরমাইতে আছেন। নাউজুবিল্লাহ, আরাম চলে বড়ে। আল্লাহু আকবার। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমার আসল খোয়া আসলো ওখান। এই সময় এই মুহূর্তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে বহুত বড় ইহসান করছেন, বহুত খোফালি মানুষ আমরারে বানাই লইছেন। তার খাস নজরও আমরারে রাখিয়া আর তার সম্পর্ক দিয়া সম্পর্কিত আমরা সম্পর্ক ওয়ালা আমরারে বানাইয়া এখন তান গর মসজিদ নিয়া তার মেহমান আমরারে বানাই লইছেন। সুবহানাল্লাহ।